বিএনপির নাম করে যদি কেউ কোথাও কোনো চাঁদাবাজি করে, কোনো দখলের কাজকর্মে লিপ্ত হয়, বিএনপির কেন্দ্রীয় অফিসে জানাবেন, আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবেন, প্রয়োজনে নিকটস্থ সেনাবাহিনীকে জানাবেন। আমরা কোনো অপবাদ ঘাড়ে নিতে রাজি নই। কারণ না দেখি সারা জীবন আফসোস থেকে যাবে। যে যেখানে আছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অন্যান্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা নয়, জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত গণভবনে শেখ হাসিনার সঙ্গে বসে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, দিলীপ বড়ুয়া, এই সমস্ত নেতারা আরো বেশি করে খুন করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে কারফিউ করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে হত্যা করার অনুমোদন দিয়েছেন শেখ হাসিনাকে। এদের বিরুদ্ধে মামলা করতে হবে, এদেরকেও গ্রেপ্তার করতে হবে। 14 দলের নামে যে হালুয়া রুটির ভাগ খেয়েছেন, সেই হালুয়া রুটি পেটের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। সবার আগে বিচার করতে হবে প্রধান বিচারপতি খায়রুল হকের। আজকের এই রক্তক্ষয়ী সংঘাত, আজকের বাংলাদেশের এই যে অধঃপতন, বাংলাদেশের এই যে আর্থিক ক্ষতি, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, জনগণের রক্ত ঘামে আয় করা টাকা দিয়ে তাদের হক নষ্ট করে যে বিদেশে টাকা পাচার হয়েছে, এইটার মূল দায়িত্বটা হচ্ছে বিচারপতি খায়রুল হকের। আজকে কোথায় দুদকের সে আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে চলে আদালতে দাঁড়িয়ে যাচ্ছে তাই ভাষায় আর্গুমেন্ট করেছেন। আজকে কোথায় দুদকের আইনজীবী খুরশিদ আলম উচ্চ আদালতে যিনি করতেন? আজকে শেখ রেহানার নামে কেন এখন পর্যন্ত একটি মামলাও হচ্ছে না? কেন তিনি কোথায় অবস্থান করছেন তার অনেক কুকীর্তির খবর বাংলাদেশের মানুষ জানে। টাকা পাচার করে করে কোথায় গিয়েছে সব তথ্য বিএনপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ সহ আন্তর্জাতিক যতগুলো অর্থনীতি আর্থিক প্রতিষ্ঠান আছে প্রত্যেককে জানানো হয়েছে। আমরা আশা করি সেগুলো ফেরত আসবে। কোথায় মহিউদ্দিন খান আলমগীর? জয়নুল আবেদিন ফারুককে আক্রমণ করার পরে রাজারবাগে যেদিন পুলিশদের পদক দেওয়া হয়, তারপরে সাংবাদিক বন্ধুরা মহিউদ্দিন খান আলমগীরকে জিজ্ঞেস করেছিলেন যে হারুনকে, বিপ্লবকে যে পদক দিলেন এটা কি দুর্নীতিদলীয় চিফকে পেটানোর জন্য? ওই নির্লজ্জ মন্ত্রী বলেছিল যে হ্যাঁ, এটাও একটি কারণ বটে তাদের পদক দেওয়া। আজকে তাদের বিচার আমরা দেখবো না। অনেক দায়িত্ব, অনেক কাজ আমাদের সামনে। বন্ধুরা, ধৈর্য ধরতে হবে। আক্রোশবশত কেউ কোনো পদক্ষেপ করেন না। বিএনপির নামে এগুলো করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরাও ইতিমধ্যে অনেক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। সুতরাং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে অনেক দিনের অনেক যন্ত্রণা, অনেক জমে থাকা আবর্জনা এটা পরিষ্কার করতে যে সময়ের দরকার, সেই সময়ের দিকে তাকিয়ে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর জাতীয়তাবাদী নবীন দলকে বলবো, নবীনরাই এই বিপ্লব শুরু করেছে, নবীনরাই এই বিপ্লবের ফসল নিচ্ছে। সুতরাং জাতীয়তাবাদী নবীন দলের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। এই নবীনদেরকে পৃষ্ঠপোষকতা করা, এই নবীনদের কাছ থেকে শেখা, এই নবীনদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ জাতীয় সৎ, যোগ্য এবং মেধাভিত্তিক নেতৃত্ব তৈরি করা। আশা করি সেদিকে হুমায়ুন কবির তালুকদার এবং এই নবীন দলের প্রধান উপদেষ্টা আমার প্রিয় বন্ধু জনাব জয়নুল আবেদিন ফারুক সাহেব বিশেষভাবে নজর রাখবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।